কাহিনীর শুরু হয় 21st সেঞ্চুরি থেকে, যেখানে আমরা জানতে পারি কেমিক্যাল ওয়ারের জন্য পৃথিবী পুরো ধ্বংস হয়ে গেছে। এবার পৃথিবীতে মাত্র দুটো জায়গায় রয়েছে যেখানে মানুষ থাকতে পারে, অর্থাৎ বসবাস করার যোগ্য। একটা হলো ইউএফবি, যেটা ব্রিটেনে অবস্থিত, আর অন্যটি হলো দ্য কলোনি, যেটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। আর এখানে সব ওয়ার্কাররা থাকে, যাদের কাজ করার জন্য ইউএফবিতে যেতে হয়, যেটি পৃথিবীর অন্য প্রান্তে ছিল। কিন্তু এখন পৃথিবীতে রেডিয়েশনের মাত্রা খুব বেশি ছিল, আর কলোনির লোকেদের ইউএফবিতে যেতে হলে অনেকটা পথ অতিক্রম করতে হতো। তাই এই যাত্রাটি সহজ করার জন্য দ্য ফল কোম্পানি পৃথিবীর মাঝখান দিয়ে একটা এলিভেটর বানিয়েছে, যার নাম দ্য ফল। অ্যাকচুয়ালি কোম্পানির নামেই এই এলিভেটরটির নাম দেওয়া হয়েছে, যেটা খুব সহজেই কলোনির মানুষদের মাত্র কিছু সময়ের মধ্যে ইউএফবিতে পৌঁছে দেয়। এরপর আমাদের কাহিনীর প্রধান চরিত্র ডাগলাসকে দেখানো হয়, যে একটি মেয়ের সাথে কিছু রোবট ও পুলিশদের হাত থেকে বেঁচে পালাচ্ছিল। কিন্তু একসময় ডাগলাস পুলিশদের হাতে ধরা পড়ে যায়, আর সে সেই মেয়েটিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু মেয়েটি বলে, আমি তোমাকে একা ছেড়ে যাব না। তখন ডাগলাস বলে, আমি তোমাকে যেভাবে হোক খুঁজে বের করব। আর তখনই ডাগলাসের ঘুম ভেঙে যায়, আর আমরা জানতে পারি সে একটি স্বপ্ন দেখছিল। আর সে তার স্ত্রীকে জানায় গত কয়েক সপ্তাহ ধরে সে এই একই স্বপ্ন দেখছে। ডাগলাসের স্ত্রী লরি একজন ইউএফবি এজেন্ট, কিন্তু সে নিজে একজন সাধারণ ওয়ার্কার। এবার লরির কাছে মেসেজ আসে ইউএফবিতে একটা ট্রেনে বম ব্লাস্ট হয়েছে, আর তাকে শীঘ্রই সেখানে পৌঁছাতে হবে। তাই লরি তৎক্ষণাৎ রেডি হয়ে ইউএফবির উদ্দেশ্যে রওনা হয়। এরপর ডাগলাস নিউজে দেখে যে এই বম ব্লাস্টের পেছনে টেররিস্ট মাথায়াসের হাত রয়েছে, আর তার বক্তব্য হলো ইউএফবির লোকেরা কলোনির লোকেদের শোষণ করছে, আর দ্য ফল কোম্পানি আমাদের গোলাম বানাতে চায়। আর তার মতে ইউএফবি ও কলোনির লোকেদের সমান অধিকার আছে। আর 6 সপ্তাহ আগেও এরকম একটা অ্যাটাক হয়েছিল, যেখানে কার্ল হাউসার নামের একজন এজেন্টকে দায়ী করা হয়েছে। এরপর ডাগলাসও তার কাজে বেরিয়ে পড়ে, আর পথে সে রিকল নামের একটি কোম্পানির অ্যাড দেখতে পায়, যারা মানুষের ব্রেনে ভালো মেমোরি ইমপ্ল্যান্ট করে, মানে কোনো স্মৃতি সে জীবনে কাটাতে পারেনি বা কাটাতে চায় সেই মেমোরি ইমপ্ল্যান্ট করতে পারে। আর এখানে মানুষের মনে হয় যে সে সত্যি সত্যি জীবনে সেই দিনগুলো কাটিয়েছে। এবার এখানে ডাগলাসের সাথে তার বন্ধু হ্যারির দেখা হয়, আর তারপর তারা নিজেদের ফ্যাক্টরিতে যাওয়ার জন্য এলিভেটরে বসে পড়ে। এবার এলিভেটরটি কিছু সময়ের মধ্যেও তাদের কলোনি থেকে ইউএফবিতে পৌঁছে দেয়। ডাগলাসের কাজ হলো রোবট পুলিশ তৈরি করা, আর ইউএফবিতে বম ব্লাস্টের পর সেখানকার চেয়ারম্যান কোহেগেন এখন কলোনির পরিষ্কার পরিচ্ছন্নের কাজে ব্যবহৃত সমস্ত টাকা রোবট পুলিশ তৈরিতে ব্যবহার করবে। অন্যদিকে আমাদের ডাগলাসকে দেখানো হয় যে তার বন্ধু হ্যারিকে বলে, আমিও রিকলে যেতে চাই। কিন্তু হ্যারি তাকে সেখানে যেতে বারণ করে, আর বলে আমাদের নিজের ব্রেনের সাথে কোনো রকম এক্সপেরিমেন্ট করা উচিত নয়। হ্যারির কথা শোনার পর ডাগলাস তার কাজ শুরু করে, আর তখন তার একজন কোওয়ার্কার তাকে বলে যে তোমার বন্ধুর রিকলের ব্যাপারে ভুল বলছিল। আমি 3 বার রিকলে গেছি, আর প্রতিবারই আমি স্বর্গের মতো অনুভূতি পেয়েছি, তোমাকেও সেখানে যাওয়া উচিত। এই বলে সে ডাগলাসকে একটা কার্ড দেয় এবং সেখানে গিয়ে ম্যাকের সাথে দেখা করতে বলে। এরপর ডাগলাস নিজের কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, আর বাড়ি পৌঁছে সে দেখে লরি ঘুমিয়ে পড়েছে। তাই সে তখন হ্যারির সাথে একটা বারে পৌঁছায়, আর সেখানে ড্রিঙ্ক করার পর কাউকে না জানিয়ে রিকলে চলে যায়, আর সেখানে ম্যাকের সাথে দেখা করে। এবার ম্যাক তাকে জানায় তুমি যে কোনো ক্যারেক্টারকে নিজের ব্রেনে ইমপ্ল্যান্ট করতে পারো, কিন্তু তোমার বাস্তব জীবনের সাথে এর কোনো মিল থাকা চলবে না, না হলে এই প্রসেসটি কাজ করবে না। ডাগলাস বলে আমার জীবনে কোনো সিক্রেট নেই। আর তখন ম্যাক তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার স্বপ্নে কি হতে চাও? ডাগলাস বলে আমি সিক্রেট এজেন্ট হতে চাই। আর তারপর ম্যাক ডাগলাসকে একটি মেশিনে বসিয়ে দেয় এবং তাকে একটি ইনজেকশন দিয়ে তার ব্রেনে সিক্রেট এজেন্টের মেমোরি ইমপ্ল্যান্ট করতে শুরু করে। কিন্তু তখনই মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়, আর ম্যাক বুঝে যায় যে ডাগলাস আসল জীবনেও একজন সিক্রেট এজেন্ট, তাই এই প্রসেসটি ফেল হয়ে গেছে। আর সেই কারণে ম্যাক ডাগলাসকে গান পয়েন্ট করে আর বলে তুমি রিয়েল লাইফে সত্যি সত্যিই একজন সিক্রেট এজেন্ট, সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছো। কিন্তু তখনই সেখানে অনেক পুলিশ চলে আসে যারা ইউএফবি কোম্পানির জন্য কাজ করে এবং ম্যাককে মেরে ফেলে। আর তারপর তারা ডাগলাসকে গান পয়েন্টে নিয়ে নেয়। কিন্তু ডাগলাসের হঠাৎ করেই কিছু একটা হয়ে যায়, আর তার মধ্যে অনেক ফাইটিং স্কিল চলে আসে, আর সে সব পুলিশদের মারতে শুরু করে এবং তার ফাইটিং স্কিলের সাহায্যে সেখানে উপস্থিত সব পুলিশদের মেরে ফেলে। এরপর সে ভয়ে ভয়ে নিজের বাড়ি পৌঁছায়, আর লরিকে সমস্ত ঘটনা খুলে বলে, যেটা শোনার পর লরি ডাগলাসের উপর আক্রমণ করে। আর তখন ডাগলাস নিজেকে বাঁচানোর জন্য লরির সাথে ফাইট করতে শুরু করে এবং লরিকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর ডাগলাস তাকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে? তখন লরি জানায় আমি একজন ইউএফবির সিক্রেট এজেন্ট, আর কোহেগেন আমাকে 6 সপ্তাহ ধরে তোমার ওয়াইফ সেজে তোমার উপর নজর রাখতে পাঠিয়েছে। কিন্তু ডাগলাস জানতো সে এবং লরি 7 বছর ধরে হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু সে এখন জানতে পারলো যে লরি নাকি তার সাথে মাত্র 6 সপ্তাহ ধরে রয়েছে। এটা শুনে সে খুবই অবাক হয়ে যায়। আসলে রিকল কোম্পানি ডাগলাসের ব্রেনে 7 বছরের মেমোরি ইমপ্ল্যান্ট করে দিয়েছিল, তাই ডাগলাস এসব কথা থেকে অজানা ছিল। লরি তার উপর আবার আক্রমণ করে এবং তাকে মারার চেষ্টা করে। তাই তখন ডাগলাস সেখান থেকে পালাতে শুরু করে এবং সে একটা বিল্ডিংয়ের ছাদ থেকে অন্য বিল্ডিংয়ের ছাদে লাফ দিয়ে পালাতে থাকে, আর লরিও তার পিছন করে।
কিন্তু শেষমেশ ডাগলাস লরির হাত থেকে পালাতে সক্ষম হয়। কিন্তু এখন সে তার নিজের পরিচয় জানতো না, তাই সে কোথায় যাবে বুঝতে পারে না। আর তখনই তার হাতের ভেতর থাকা একটা ডিভাইসে একজন লোকের ভিডিও কল আসে। ইনি আসলে ডাগলাসের বন্ধু, কিন্তু ডাগলাস এখন তাকে চিনতে পারে না। এবার লোকটা ডাগলাসকে বলে, তুমি বলেছিলে যে আমাকে তুমি চিনতে পারবে না, কিন্তু কিছু সপ্তাহ আগে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে কল করবে, তখন যেন আমি তোমাকে একটা লকারের অ্যাড্রেস দিই। আর ডাগলাসের এই বন্ধু তার কথা মতো তাকে লকারের অ্যাড্রেসটা জানিয়ে দেয়, আর এটাও বলে যে তোমার হাতে থাকা ডিভাইসটির সাহায্যে ওরা তোমাকে ট্র্যাক করতে পারছে, তাই তোমাকে ওটা বের করে দেওয়া উচিত। এবার ডাগলাস তার বন্ধুর কথা মতো তার হাতে থাকা সেই ডিভাইসটি বের করে ফেলে এবং পাশে থাকা একটা ছেলেকে সেটি দিয়ে দেয়। এদিকে কোহেগেন লরিকে বলে, ডাগলাস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই তাকে সুরক্ষিতভাবে আমাদের কাছে ধরে নিয়ে আসবে। কিন্তু লরি জানতো যে ডাগলাস এখন তাদের মেরে ফেলতে পারে, তাই সে তার একজন অফিসারকে বলে তাকে দেখা মাত্রই গুলি করে মেরে ফেলতে। অন্যদিকে ডাগলাস একটি ব্যাংকে পৌঁছায় আর সেখানে তার বন্ধুর দেওয়া কোড ইউজ করে একটা লকার আনলক করে, যেটির মধ্যে একটি সুটকেস ছিল। আর ডাগলাস সেই সুটকেসটি খোলার পর সেটির মধ্যে কিছু নকল পাসপোর্ট, কিছু টাকা এবং একটি ডিজিটাল মাস্ক পায়। আর তারপরই তার চোখের সামনে একটা ভিডিও ভেসে ওঠে, আর ডাগলাস সেটি দেখে অবাক হয়ে যায়, কারণ সে নিজেই এই ভিডিওটি রেকর্ড করেছিল। আর এই ভিডিওটিতে সে বলে, তুমি অর্থাৎ ডাগলাস যদি এই ভিডিওটি দেখছো, তাহলে তোমার ওপর তারা মেমোরি রিপ্ল্যান করতে সক্ষম হয়েছে, আর তোমাকে এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য ইউএপি যেতে হবে, যেখানে তুমি আমার বাড়িতে পুরো সত্যিটা জানতে পারবে, আর তোমার কাছে সেই কি আছে, তাই তুমি এটা করতে পারবে। এবার ডাগলাস তার পুরো স্মৃতি হারিয়ে ফেলেছিল, তাই সে সেই কিট সম্বন্ধে কিছুই জানতো না। আর ভিডিওতে থাকা ডাগলাসের থেকে সেটা জানার আগেই কিছু অফিসার ডাগলাসকে ধরে নিয়ে যায় এবং এই ভিডিওটি এখানেই শেষ হয়ে যায়। এরপর ডাগলাস সেই নকল পাসপোর্ট নিয়ে ইউএপি পৌঁছায়, আর সে এখানে ডিজিটাল মাস্কের সাহায্যে নিজের রূপ বদলে ফেলে, কিন্তু সেটিতে কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য তার আসল চেহারা সবার সামনে চলে আসে। আর পুলিশরা তখন তাকে চিনে ফেলে এবং তার পেছনে পড়ে যায়। এবার লরিও তার ফোর্স নিয়ে এখানে চলে আসে, আর তারাও ডাগলাসের পেছন করতে শুরু করে। কিন্তু তখনই একটা মেয়ে এসে ডাগলাসকে তার গাড়িতে তুলে নেয়। এই মেয়েটির নাম হলো মেলিনা, আর ডাগলাস তার স্বপ্নে এই মেয়েটিকেই দেখেছিল, তাই একে তার চেনা চেনা লাগছিল। আর মেলিনা ডাগলাসকে খুব ভালোভাবে চিনত। এদিকে লরি তার পুলিশ ফোর্সের সাথে ডাগলাস ও মেলিনার পেছন করতে থাকে, আর একটা টাইমে কিছু অফিসার তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। আর তখন মেলিনা একটা বন্দুক দিয়ে তাদের গাড়িতে ফায়ার করে, যার ফলে গাড়িগুলো ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু লরি এখনও ডাগলাসের পেছন করছিল এবং সে তাদের খুব কাছে পৌঁছে যায়। আর সেই সময় ডাগলাস তাদের গাড়ির পাওয়ার অফ করে দেয়, যার ফলে সেটি নিচে পড়তে শুরু করে। কিন্তু ঠিক সময় ডাগলাস আবার গাড়ির পাওয়ার অন করে দেয়, তবে এতে মেলিনার মাথায় আঘাত লাগে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর ডাগলাস মেলিনাকে নিয়ে সেই ভিডিও থেকে পাওয়া বাড়ির অ্যাড্রেসে পৌঁছায়। আর এখানে সে পিয়ানোর মধ্যে আরও একটি ভিডিও ফুটেজ পায়, যেখানে এক ব্যক্তি তাকে জানায়, আমার আর তোমার নাম কার্ল হাউসার, আর তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে তুমি এখন খুব বিপদে আছো। ডাগলাস তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মাথায়াসের জন্য কাজ করো? তখন কার্ল হাউসার বলে, কোহেগেন আমাকে বিরোধীদের সাথে মিশে মাথায়াসকে মেরে ফেলতে বলেছিল, কিন্তু তখন আমার একটি মেয়ের সাথে দেখা হয়, আর সে আমাকে বোঝায় যে বিরোধীরা কোনো আতঙ্কবাদী নয়, তারা আসলে ইউএফবি ও কলোনির মানুষদের মধ্যে সমান অধিকার চায়। কিন্তু কোহেগেন খুব নিষ্ঠুর মানুষ, সে নিজেই ইউএফবিতে বম ব্লাস্ট করেছিল যাতে সে আরও রোবট তৈরি করতে পারে, আর সে কলোনি ধ্বংস করে আবার নতুন করে তৈরি করতে চায়, এবং তখন সেখানে শুধুমাত্র রোবটরাই থাকবে। কিন্তু তুমি এটা আটকাতে পারো, তোমার ব্রেনে একটা কোড আছে যেটা দিয়ে রোবটের পুরো আর্মিকে ধ্বংস করা যাবে, তাই তুমি মাথায়াসের সাথে দেখা করো, সেই একমাত্র এই কোডকে ডিকোড করে পৃথিবীকে বাঁচাতে পারবে। এই কথা বলার পর সেই ভিডিওটি বন্ধ হয়ে যায়। এরপর মেলিনা ডাগলাসকে বলে, আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম, আর পুলিশের হাত থেকে পালানোর সময় আমাদের হাতে গুলি লাগে। মেলিনা ডাগলাসকে সেই চিহ্নটা দেখায়, কিন্তু ডাগলাসের কিছু বলার আগেই সেখানে লরি তার পুলিশ ফোর্স নিয়ে চলে আসে, আর তারা চারিদিক থেকে সেই বিল্ডিংটি ঘিরে ফেলে। এবার ডাগলাস এখানে তার বন্ধু হ্যারিকে দেখতে পায়, আর হ্যারি তাকে বলে, মেশিনে কিছু প্রবলেম হওয়ার কারণে তুমি তোমার স্বপ্নে আটকে গেছো, লরি তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। ডাগলাস দেখে লরি সত্যিই তার জন্য অপেক্ষা করছে। এবার হ্যারি ডাগলাসকে বলে, তুমি যদি এই স্বপ্ন থেকে বের হতে চাও তাহলে মেলিনাকে মেরে ফেলো। মেলিনা ডাগলাসকে অনেকবার বোঝানোর চেষ্টা করে যে হ্যারি মিথ্যে কথা বলছে, কিন্তু তারপরও ডাগলাস মেলিনার ওপর বন্দুক তাক করে, আর তখন মেলিনার চোখে জল আসে। এর মধ্যে হঠাৎ হ্যারি তাকে বোঝাতে বোঝাতে বলে ফেলে যে দেখো, লরি তোমার জন্য তার কাজ ফেলে তোমাকে নিতে এসেছে। এটা শুনে ডাগলাস বলে ওঠে, তুমি মিথ্যা কথা বলছো, লরি কাল রাতে কাজে যায়নি। এবং ডাগলাস বুঝে যায় যে মেলিনাই সত্যি বলছে, তাই সে তখন মেলিনার জায়গায় হ্যারিকে গুলি করে মেরে ফেলে, আর তারপর মেলিনাকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এবার লরি তাদের ধরার জন্য রোবট পুলিশ নিয়ে পেছন করতে থাকে, আর এদিকে ডাগলাস ও মেলিনা পালাতে পালাতে একটা লিফটের মধ্যে পৌঁছায়, আর লরিও এখানে চলে আসে। আর তারপর ডাগলাস ও তার মধ্যে ফাইট শুরু হয়, কিন্তু লরি ডাগলাসের সাথে পেরে উঠছিল না, তাই সে লিফটে একটা বম ফিট করে পালিয়ে যায়।
তবে ডাগলাস ও মেলিনার কিছু হওয়ার আগেই তারাও এখান থেকে পালিয়ে যায়। এরপর মেলিনা ডাগলাসকে নিয়ে বিদ্রোহীদের ডেরায় পৌঁছায় আর এখানে তাদের মাথায়াসের সাথে দেখা হয় আর আমরা জানতে পারি মাথায়াস আসলে মেলিনার বাবা। এবার মাথায়াস ডাগলাসের ব্রেন থেকে সেই কোডটি জানার জন্য তাকে সেই রিকলে থাকা একই রকম মেশিনের উপর বসায় এবং কোডটি বের করার চেষ্টা করে, কিন্তু তারা ডাগলাসের ব্রেনে কিছুই পায় না। আর তখনই কোহেগেন ও লরি পুলিশ ফোর্স নিয়ে সেখানে চলে আসে এবং তারা সেখানে অনেক বিদ্রোহীদের মেরে ফেলে। এরপর কোহেগেন তাদের জানায় ডাগলাসের ব্রেনে এরকম কোনো কোড নেই, আমি শুরু থেকেই ডাগলাসকে ইউজ করে চলেছি যাতে আমি বিদ্রোহীদের লোকেশন জানতে পারি। আর মেলিনার সাথে তোমার ভালোবাসার নাটক এবং বিদ্রোহীদের দলে যোগদান, তোমার মেমোরি ইরেজ করে নতুন মেমোরি ইমপ্লান্ট করা সবই আমার প্ল্যান ছিল। আর ডাগলাস মানে তুমি নিজেই আমাকে এটা করতে বলেছিলে। কিন্তু ডাগলাস এসব কথা বিশ্বাস করে না। কিন্তু এসব কথা শোনার পর মেলিনা ও মাথায়াস তাকে অবিশ্বাস করতে শুরু করে, কিন্তু তখনই কোহেগেন মাথায়াসকে গুলি করে মেরে ফেলে। আর তারপর তার অফিসারদের ডাগলাসের মেমোরি ফিরিয়ে আনতে বলে, মানে ডাগলাস আগে যেমন কোহেগেনের জন্য কাজ করত সেই রূপ ফিরিয়ে আনার আদেশ দেয় এবং মেলিনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কোহেগেনের অফিসাররা তার বসের কথা মতো ডাগলাসের মেমোরি রিপ্লান্ট প্রক্রিয়া শুরু করে, কিন্তু তাদের মধ্যে একজন ডাগলাসের বন্ধু ছিল যাকে আমরা সেই ভিডিও কলে দেখেছিলাম, আর তার নাম হলো হ্যামেন্ড। এবার হ্যামেন্ড ডাগলাসকে বাঁচানোর জন্য লুকিয়ে লুকিয়ে তার হাতের বাঁধনটা খুলে দেয়, আর তখন ডাগলাস সেখানে সমস্ত অফিসারদের মেরে ফেলে। কিন্তু এর মাঝেই তার বন্ধু হ্যামেন্ডও গুলি লেগে মারা যায়। আর তারপর ডাগলাস একটা প্লেন নিয়ে দ্য ফল অর্থাৎ এলিভেটরের কাছে পৌঁছানোর জন্য রওনা হয়। অন্যদিকে কোহেগেন তার রোবট আর্মি নিয়ে কলোনি ধ্বংস করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই ডাগলাস তার প্লেন নিয়ে সেখানে চলে আসে এবং সে লুকিয়ে লুকিয়ে দ্য ফলের চারিদিকে টাইম বম ফিট করে দেয়। আর তারপর মেলিনাকে খুঁজতে শুরু করে। কিছু সময় পর সে মেলিনার কাছে পৌঁছে যায় এবং সেখানে থাকা সমস্ত অফিসারদের মেরে মেলিনাকে মুক্ত করে দেয়, যেটা দেখে মেলিনা আবার ডাগলাসকে বিশ্বাস করতে শুরু করে। আর তারপর তারা দুজনে এখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু তখনই কিছু অফিসার তাদের দেখে ফেলে এবং এই খবরটি কোহেগেনকে জানায়। আর কোহেগেন তখন লরিকে পাঠায় ডাগলাসকে মেরে ফেলার জন্য। এদিকে এলিভেটরটি পৃথিবীর পুরো মাঝখানে চলে আসে, তাই এলিভেটরের মধ্যে গ্র্যাভিটি শূন্য হয়ে যায়। আর এই সুযোগ নিয়ে ডাগলাস তার সামনে থাকা সব অফিসারদের মেরে ফেলে। আর তারপর সে এলিভেটর থেকে বেরিয়ে সেটির ওপরে পৌঁছায়, কিন্তু কোহেগেনও তখন তার রোবট নিয়ে সেখানে পৌঁছে যায় আর ডাগলাসকে একটি রোবট ধরে ফেলে। এবার এই এলিভেটরটাও কলোনিতে পৌঁছে যায় আর কোহেগেন তার সব রোবটদের অ্যাক্টিভেট করে দেয় যাতে তারা কলোনি ডিস্ট্রয় করতে পারে, সেখানে লোকেদের মেরে ফেলতে পারে। আর এদিকে কোহেগেন ডাগলাসকে গুলি করতে চায়, কিন্তু তখনই মেলিনা একটা প্লেন নিয়ে সেখানে চলে আসে এবং সে সেটিতে থাকা মেশিন গান দিয়ে কোহেগেনের সব রোবটদের ডিস্ট্রয় করে দেয়। আর তারপর ডাগলাস ও কোহেগেনের মধ্যে ফাইট শুরু হয়। এরা দুজনেই খুব ভালো হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে থাকে, কিন্তু তখনই ডাগলাসের ফিট করা সব বমগুলি ব্লাস্ট করে আর এর সুযোগ নিয়ে ডাগলাস কোহেগেনকে মেরে ফেলে। এদিকে বম ব্লাস্টের ফলে এলিভেটরটি নিচে পড়ে যায় এবং এখানে খুব বড় একটা ব্লাস্ট হয়, যেটাতে কোহেগেন এবং তার পুরো আর্মি শেষ হয়ে যায়। কিন্তু সময় থাকতে ডাগলাস ও মেলিনা তাদের প্রাণ বাঁচিয়ে নেয়। তবে ডাগলাস খুব আহত হওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে তার সামনে মেলিনাকে দেখতে পায় আর ডাগলাস তাকে দেখে খুব খুশি হয়, কিন্তু তখনই সে লক্ষ্য করে মেলিনার হাতে সেই গুলি লাগার চিহ্নটি নেই। তাই ডাগলাস বুঝে যায় এই মেয়েটি মেলিনা নয়, সে হলো লরি। আর সে ডিজিটাল মাস্কের দ্বারা তার ফেস মেলিনার মতো বানিয়ে নিয়েছিল আর সে লরিকে গুলি করে মেরে ফেলে। এবার লরিকে মারার পর ডাগলাস যখন বাইরে দেখে তখন সে আসল মেলিনাকে দেখতে পায় এবং তাকে জড়িয়ে ধরে। আর এখন কলোনি পুরো সুরক্ষিত ছিল, মানে এখন কলোনির মানুষদের আর ইউএফবির গোলামি করতে হবে না। এবার ডাগলাস তার হাতে দেখে যে সেই রিকলের ট্যাটুটি নেই, আর এটি না দেখতে পেয়ে সে খুব কনফিউজ হয়ে যায়, কারণ সে বুঝে উঠতে পারছিল না যে এটা স্বপ্ন নাকি বাস্তব। আর এখানে আমরা দর্শকরা কেউই বুঝতে পারি না যে পুরো মুভিটা স্বপ্ন নাকি বাস্তব, কিন্তু সেটা স্বপ্নের জগৎ হোক বা বাস্তব, এখন ডাগলাস মেলিনার সাথে খুব খুশি আছে। আর একটা হ্যাপি এন্ডিং এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। বন্ধুরা, যদি আপনার এই কাহিনী ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলে আমরা এমনই সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কমেন্ট করে জানান যে আপনি এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান, আমরা অবশ্যই সেই মুভিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। আবার দেখা হবে একটা নিউ মুভির সাথে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ।